তো আমাদের এক্সাম্পল নাম্বার 18 টা হচ্ছে কি? আমাদের এক্সাম্পল নাম্বার 18 একদম ইজি প্রবলেম। আমরা তবে এই প্রবলেমগুলো না আসলেও এই প্রবলেমগুলো পড়তে হবে। কারণ এটা ইউজ করতে, করতে তুমি হচ্ছে কঠিন প্রবলেমগুলো সলভ করতে পারবা। তো প্রবলেমটা হচ্ছে কি? যদি A বার P, del X বার P, del X Q ইকুয়াল টু A Q হয়। এটা ট্রান্সফরমেশন লটা আরকি। শর্টকাটে যে আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে শিখছি del X বার P। এখানে অন্য কোনো কিছু থাকতে পারে, M থাকতে পারে। সরাসরি AM যদি হয়, তাহলে এটা হচ্ছে নন বার থেকে নন বারে যাব। আর নন বার থেকে যদি আমরা যাই তাহলে del X M, del X বার অন্য কোনো কিছু দিতে পারো, P দিতে পারো, Q দিতে পারো, তাহলে AQ হবে। তো এটাই হচ্ছে যে ট্রান্সফরমেশন লটা যদি আমরা রিভার্স করি নন বার থেকে, এটা হচ্ছে বার থেকে নন বারে যাব। আর এটা হচ্ছে নন বার থেকে বারে যাবে। এটা আমাদেরকে প্রুভ করেই দেখাইতে হবে। খুব সহজ কাজ। আমরা ওই যে পড়লাম, কি পড়লাম? কোশিয়েন্ট ল পড়লাম। ভাগফল বিধি যেটা পড়লাম, ভাগ বিধিটা সেটার মাধ্যমে প্রুভ করব। সলিউশন হচ্ছে কি? সলিউশন খুব ইজি জিনিস। এখানে একটু প্র্যাকটিস করবা জাস্ট আর কিছু না। এখানে কি দেওয়া আছে? এখানে A বার P ইকুয়ালস টু del X বার P, del X Q, AQ। তুমি কোয়েশ্চেনের মধ্যে যে Q থাকবে এমন কোনো কথা নাই। MN দিয়েও চেঞ্জ করে দিতে পারে। তো এজন্য মেমোরাইজ করবা না। এখন আমার কাজ হচ্ছে যে কি? এটা থেকে এটা নিয়ে আসবো। কোনটা নিয়ে আসবো? আমরা কাজ হচ্ছে যে হ্যাঁ, এটা আনতে হবে। এই জিনিসটা আনতে হবে। তাহলে এখানে যে P বা যেকোনো একটা তুমি সিলেক্ট করবা। হয় X বার P কেই সিলেক্ট করো অথবা Q কে সিলেক্ট অন্য ওয়েতেও করতে পারবা। তো আমরা বইয়ের মতো ম্যাচ করার চেষ্টা করতেছি। X বার P কে আমি কি করব? কন্ট্রাকশন করাইতে হবে। তো কন্ট্রাকশন করাইতে হলে এই জিনিসটার সাথে আমি এমন একটা জিনিস গুণ করতে হবে যেন del X Q এখানে আমরা del X বার P আনতে পারি। del X বার P আনলে এই del X বার P এখানে অন্য যেকোনো কিছু আনো M, N যা খুশি আনো। এমন একটা টার্মস দ্বারা আমরা মাল্টিপ্লাই করব এই জিনিসটাকে। আমি একটু দেখাই। জাস্ট হচ্ছে যে del X কি আছে? বার P আছে তো del X Q আছে। এখন এই del X বার P কে আমি কন্ট্রাকশন করাবো। ওই যে ইনার প্রোডাক্ট করাবো আরকি। তো ইনার প্রোডাক্ট করাইতে হলে del X বার P এখানে অন্য যেকোনো কিছু আনতে পারো। অন্য তোমার যা খুশি তা আনতে পারো। del X M দিতে পারো। তো এখন এই যে তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কি হয়ে যাবে? কন্ট্রাকশন হয়ে যাবে। কন্ট্রাকশন হয়ে আল্টিমেটলি কি থাকবে? del X M, del X Q থাকবে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো বইয়ের মধ্যে ওরা X আর দিছে, আমরা এটা চেঞ্জ করব সমস্যা নাই। বুঝে গেলে এরপরে তুমি নিজে, নিজে আসলে করতে পারবা। এগুলো মেমোরাইজ এর কিছু না। এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্টটা বুঝা। তো আমরা এখন এটা কি করব? ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই। 1 কে আমরা কি দ্বারা মাল্টিপ্লাই করব? তাহলে মাল্টিপ্লাই 1 কে 1 কে ডেল ওরা এক্স আর দিছে। তুমি চাইলে এম-টেমও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। পরে রিপ্লেস করা যায়। কারণ এগুলো হচ্ছে ডামি ইনডেক্স। ডেল এক্স পি দ্বারা গুণ করে পাই। এখন গুণ করে পাইলে কি গুণ করে পাই? তো আমরা গুণটা করেই ফেলি। তাহলে জিনিসটা বোঝা যাবে। সো ডেল এক্স আর ডেল এক্স বার পি এ বার পি সেম ভাবে উভয় পাশে গুণ করে পাই। ডেল এক্স আর ডেল এক্স বার পি ইনটু ডেল এক্স বার পি ডেল এক্স কিউ এ কিউ। ঠিক আছে? জাস্ট আমরা কোন জিনিসটা দ্বারা গুণ করলাম? আমরা হচ্ছে যে এই জিনিসটা দ্বারা বোথ সাইডে কি করলাম? মাল্টিপ্লাই করলাম। এরপরে এই পাশটা থেকে যাক, এই পাশে তেমন একটা কিছু করার দরকার নাই। আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করি। তো লেফট হ্যান্ড সাইডে আমরা কি কন্ট্রাকশন হচ্ছে? এই P আর এই P কন্ট্রাকশন হচ্ছে। তাহলে আল্টিমেটলি থাকতেছে কি? আল্টিমেটলি থাকতেছে ডেল এক্স আর ডেল এক্স কিউ বা সরাসরি আমরা লিখে ফেলতে পারি। একটু আগে যে ফর্মুলাটা পড়ছি, সরাসরি এটাকে আমরা ক্রনেকার ডেল্টা আর কিউ লিখে ফেলতে পারি। তুমি সরাসরি এখান থেকেও লিখতে পারো এ কিউ। তো এখন এই ফর্মুলাটা পড়ছি। তো এই ফর্মুলাটা হচ্ছে তার মানে কি? এই কিউ কন্ট্রাকশন হলে তাহলে আল্টিমেটলি থাকবে যে সরাসরি এ আর। তাহলে আমি কি পাইলাম? আমি পাইলাম যে হচ্ছে যে এ আর ইকুয়াল টু সো এ আর ইকুয়াল টু ডেল এক্স আর ডেল এক্স বার পি এ বার পি। এখন প্রুফের জন্য ওই যে আমি যেটা বললাম, তুমি আর এর পরিবর্তে এম, পি, কিউ এনিথিং ইউজ করতে পারো। তাহলে আর রিপ্লেসড বাই কিউ, আর রিপ্লেসড বাই কিউ দ্বারা যদি রিপ্লেস করে দিই তাহলে আল্টিমেটলি কি থাকতেছে? আল্টিমেটলি থাকতেছে এ কিউ ইকুয়ালস টু ডেল এক্স কিউ ডেল এক্স বার পি এ বার পি। তো এটাই হচ্ছে আমাদের উল্টা ট্রান্সফরমেশন। উল্টা ট্রান্সফরমেশন নন বার থেকে বারের ট্রান্সফরমেশন। ভেরি ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে যে আমাদের টোটাল আমরা হচ্ছে যে এই প্রবলেমগুলো না আসলেও পড়তে হবে। ওই কিছু প্রবলেম তোমাকে করে গেলে
তখন শেষের কঠিন প্রবলেমগুলো তোমরা বুঝতে পারবা। তো আমরা আরেকটা প্রবলেম করি NUH 2017 এ আসছে।